সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর উপরে থাকা ব্রিজের মাঝের অংশ ভেঙে গিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। আর সেই ভাঙা ব্রিজের উপর দিয়ে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন চলছে যাতায়াত। যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ভয়ঙ্কর দুর্ঘটনা। এলাকার সাধারণ মানুষের দাবি, গত বন্যায় শালী নদীতে জলস্তর বৃদ্ধি পেলে ব্রিজের মাঝের অংশ ভেঙে যায়। 5 থেকে 6 মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সাধারণ মানুষরা আরও দাবি করেন, প্রায় 30 থেকে 35টি গ্রামের সাধারণ মানুষ প্রতিদিন এই মুহূর্তে এই ভাঙা ব্রিজ ব্যবহার করছে। প্রিয়াবেরোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ও ধোলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের সোনামুখী গ্রামীণ হাসপাতালে যেতে গেলে এই ব্রিজের উপর দিয়ে আসতে হয়। গ্রামের ছেলেমেয়েদের স্কুল কলেজ যেতে হলে এই ব্রিজই একমাত্র ভরসা। রামপুরহাট এলাকায় মানুষদেরকে প্রতিদিন বিভিন্ন কাজের তাগিদে এই ব্রিজ ব্যবহার করতে হয়। তাই দ্রুত ব্রিজ সংস্কার হোক, এই মুহূর্তে একটাই দাবি এলাকার সাধারণ মানুষের। সোনামুখী ব্লক প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে। পাশাপাশি এলাকায় মোতায়েন থাকছে সিভিক ভলান্টিয়ার, যাতে করে কেউ ওই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত না করে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 2 চাকা 4 চাকা সহ সাধারণ মানুষরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের। এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াতের সময় কোনো প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটলে এটি বিধানসভার বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি জানান, তৃণমূল বালি তুলে তুলে এই ব্রিজটাকে ভেঙে দিয়েছে। আবারও ভাঙা ব্রিজের উপরে মাটি ফেলে বালির গাড়ি পার করানোর চেষ্টা করছে। তবে এই ব্রিজের সমস্যা বাঁকুড়া জেলা শাসক বিধানসভায় ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে জানিয়েছেন বলে তিনি দাবি করেন। সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং জেলা পরিষদে রাজ্যকে জানিয়েছে। রাজ্য সরকার বিষয়টি তদন্ত তৎপরতার সঙ্গে দেখছেন। এই ব্রিজ তৈরি করতে প্রায় 13 কোটি টাকা খরচ হবে এবং দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন। সোনামুখী থেকে রিপোর্ট মিলন পাজা, MBS নিউজ। যে ব্রিজ পারাপার করতে হচ্ছে, আতঙ্ক তো পুরোটাই তো আতঙ্ক আমাদের, এটা পুরোটাই। কিন্তু আমাদের তো অসুবিধাই তো বলছি, তো আমাদের প্রচন্ড অসুবিধা। আমার ভাইদিকে আবার দিতে আসতে হচ্ছে স্কুলে, এখন এইটার জন্যই দিতে আসতে হচ্ছে, নাহলে আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাচ্ছে যাচ্ছে। এটাই আমাদের অসুবিধা। এটা কি চাইছো তোমরা, কি চাইছো? আমরা চাইছি এতে ব্রিজে ওইটা বাগানোর ব্যবস্থা চাই, কিছু নেওয়া হবে এটা ব্রিজের জন্য। এটা কতটা আতঙ্ক? হ্যাঁ, পারাপারের সময় পুরোটাই আতঙ্ক আমাদের, পুরোটাই। এই তো যেমন এই জেঠু আমার পেরোচ্ছে মোটর সাইকেলে, এই তো দেখো জেঠুকেই স্নান ডাল, বিশাল তো অসুবিধা এটা। তোমার নাম? আমার নাম তুহিন খা। কতটা আতঙ্ক নিয়ে আপনাদের পারাপার করতে হচ্ছে? আমাদের অনেকটা আতঙ্ক নিয়ে আমাদের পারাপার হতে হচ্ছে। আমাদের জীবনে অনেক জিনিস নিয়ে, এই দেখুন কি অবস্থা, দেখছেন গাড়িগুলো কত কষ্ট করে উঠছে। হ্যাঁ, আবার গাড়িগুলো ব্যাকে নেমে যাচ্ছে, ব্যাকে পড়ে যাচ্ছে, আমাদের ধরতে হচ্ছে, তুলতে হচ্ছে। মানুষের এত বিপদ হয়। হ্যাঁ, আবার কারো মাথা ফেড়ে যাচ্ছে উড়ে গেলে, এরকম হচ্ছে। হ্যাঁ, খুব আমাদের আতঙ্কিত ভোগ করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা। হ্যাঁ, একবার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। আপনি দেখুন, এই দেখুন আবার একটা গাড়ি আসছে, দেখুন। হ্যাঁ, গাড়ি ভেঙেছে, অনেক কিছু গাড়ি ভেঙে যাচ্ছে। আমার নাম উদয় নায়ক। তৃণমূল ওটা দাবি করছে, আর তৃণমূলের নেতারা ওটা দিয়ে আবার বালি পাচার করার জন্য মাটি ফেলে যে ব্রিজটা দিয়ে এখন স্কুল কলেজের ছাত্রছাত্রী অ্যাম্বুলেন্স যেতে পারছে, ওটার উপরে মাটি চাপিয়ে তার উপর দিয়ে ওই বালির গাড়ি মাটির গাড়ি পার করবে। ওরা ওইসব মুখে বলে তৃণমূলের নেতারা, ওদের প্রধান নিজে করছে তার নিজের ট্রাক্টরে করে। তো ওই মাটি ফেলে যখন ওই পণ্যবাহী গাড়ি যাবে, যখন ওই ইট বালির, যখন ওই মাটির গাড়ি যাবে, তখন তো ওটা বসে যাবে, তখন অ্যাম্বুলেন্স পেরোবে না, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পেরোতে পারবে না। আর এরা মানুষের কথা বলে। আমি ওটা প্রথম হবার সঙ্গে সঙ্গে ডিএমকেও চিঠি দিয়েছি
বিধানসভায় তুলেছি, আমি মন্ত্রীকে চিঠি দিয়েছি, আর ওরা এসব করছে। আর যাতে এই ওদের রোজগারের জায়গা করতে পারে তার জন্য ওই ব্রিজ ভেঙে যাক, কোনো আপত্তি নেই। ওরা ওই বালি পার করবে, বালি তুলে তুলে ওই ব্রিজটাকে ভেঙে দিল, আর তারপরে আবার সেই একই কাজ করছে। দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করছে। তখন ওদের রাজ্য সরকার আসবে, ওই যার জীবন যাবে তাকে 2 লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেবে। 2 লক্ষ টাকার চেক দেওয়ার জন্য 1000 লোক জড়ো করবে, সেটা নিয়ে আবার একটা মেলা মৎসবের মতন হবে, এই করবে আর কি। এই করে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিচ্ছে, মানুষকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আসল কাজ মানুষের হচ্ছে না। এখানে ভাবা যায় একটা প্রধান যদি এসব কাজ করে, এটা কল্পনার বাইরে। তার নিজের স্বার্থের জন্য, তিনি একজন জনপ্রতিনিধি, নিজের স্বার্থটা দেখছে, জনগণের স্বার্থ দেখছে না। এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে? তৃণমূলের আর কথা বলাই উচিত নয়। আমি ফোন করেছিলাম বিডিও মহাশয়কে, উনিও বললেন খবর পেয়েছি, আমরা দেখছি। আমি বললাম যে দেখলে হবে না, ওই মাটিটাকে সরাতে হবে, নাহলে ব্রিজটা ভেঙে যাবে। ব্রিজটা ভেঙে গেলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিধায়ক হিসাবে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? না, আমরা তো দেখুন, বিধায়ক ফান্ড থেকে ওই ব্রিজটা হওয়া সম্ভব নয়, কখনোই হবে না বিধায়ক ফান্ড থেকে ওই ব্রিজ। আর ওই ব্রিজটা সরকারই করবে। আমরা তার জন্য সরকারের কোথায় প্রেসার দিলে কাজ হতে পারে সেখানে করছি। আমার প্রথম কাজ ছিল বিধানসভায় তোলা, বিধানসভায় তুলেছি। না হলে আগামী দিনে আবার বিধানসভা চলবে, আবার তুলবো। কিন্তু এটা করবে তো সরকার। বিডিওর নখদর্পণে এনেছি, বিডিও দেখেছেন, বিডিও জানেন পুরো বিষয়টা, ডিএম জানেন, ডিএম কেও চিঠি দিয়েছি, তারা নিজেরাও তাদের অফিস থেকে লোক এসে দেখে গেছে। তো এটা তো সরকারের কাজ। বিধায়ক, এমপি এদের ফান্ড দিয়ে ওই ব্রিজ হবে না, অত বড় ব্রিজ হবে না, হতে পারে না, এটা ওনারাও জানেন। দেখুন, ব্রিজটা কত বন্যায় ভেঙেছে এটা আমরা অলরেডি জেলা পরিষদকে জানিয়েছি। জেলা পরিষদ এটা টেক আপ করেছে এবং SRDA কে দিয়ে ডিপিআর তৈরি করে আমরা রাজ্যে পাঠিয়ে দিয়েছে। আশা করি শীঘ্রই অনুমোদন হবে এবং এর ব্যয়ভার প্রায় 13 কোটি টাকা। সোজা জিনিস তো নয়, তবে রাজ্যটাকে খুবই অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন। আশা করি মানুষের আশা কিছুদিনের মধ্যে পূর্ণ হবে। প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে যাতে কেউ পারাপার না করে, তারপরেও মানুষ যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে। দুর্ঘটনা ঘটলে দায় কে? কাকে কি বোঝাবেন বলুন? কেউ যদি স্বেচ্ছায় ঝুঁকি নেয়, কে কি করতে পারে? ওখানে সিভিক পুলিশ আছে, তারা আপনার মানুষকে বারণ করছে, তথাপি ঘুরতে তারা নারাজ। বা নদীর নামতে, এখন নদীতে জল টল কিছুই নেই, নদী ছাড়াই চলে যাচ্ছে। কি প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে? প্রশাসন মানুষের সচেতন, মানুষ যদি না শুনতে চায় কি করবেন বলুন? কাউকে তো বাধ্য করা যায় না। বলছে হেঁটে বেরোলে কোনো ক্ষতি নেই, কাকে কি বোঝাবেন বলুন? এখন তোর বান বন্যা কিছু নেই, নদীতে জলও নেই, স্ট্রাকচার হেলে পড়ে গেলে তাহলে বিষয়, নাহলে তো তার কোনো বিষয় নেই। আশা করি মানে সমস্যার সমাধান হয়ে যাবে শীঘ্রই। এটা হতে তো সময় লাগবে, একটা অত বড় কাজ। আপনার নাম পরিচয়? আমার নাম কুশল ব্যানার্জি, সভাপতি সোনামুখী পঞ্চায়েত সমিতি।